নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো, এবং তোমরা ইতিমধ্যেই জানো কালকে ভিডিও করেও আমি জানিয়েছি যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে তৃতীয় কিস্তির টাকা অর্থাৎ আগস্ট মাসের টাকা কিন্তু 15ই আগস্টের পর থেকে সবার অ্যাকাউন্টে পৌঁছে যাবে, এবং সেটা সমাজ কল্যাণ মন্ত্রী শ্রী মালতী রাভা রায় ম্যাম কিন্তু বলেছেন, এবং সেটাই কিন্তু সত্যি। এবার একটা কথা আসে, তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে, দাদা ট্যাক্স স্ল্যাবের ব্যাপারটা কি আমরা অনেকেই জানতে পারছি না। যখন আমরা প্রথমবার অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম, ফর্ম ফিল আপের সময় তো মডিফিকেশনের কোনো জায়গা ছিল না। তা অনেকেই কিন্তু অনেক জিএসটি ফাইল আছে, ছোট্ট ব্যবসা করে, তারাও সেখানে ট্যাক্সের ওখানে ইয়েস করেছে। অনেকে কিন্তু না বুঝে ট্যাক্সের ওখানে ইয়েস করেছে, তা তারা কি টাকা পাবে কি পাবে না, তা সেটা নিয়ে একটু বলবো। তারপর মান্থলি নাকি ইয়ারলি 1 লক্ষ টাকার যে বিষয়টা, সেটা নিয়েও অনেকে বুঝতে পারছে না। আমি জানি না কে ভিডিও বানিয়েছে, অনেকেই বলছে যে ভিডিও দেখলাম এরকম 1 লক্ষ টাকার কথা বলা হয়েছে বা যা হয়েছে। তা সেগুলো নিয়েই বলবো। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তোমাদের যদি আর কোনো কোয়ারিজ লাগে কোনো ব্যাপারে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। তা সত্যি কথা বলতে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার জন্য আমি এই রিসেন্ট কিছুদিন বিডিও অফিসে প্রচুরভাবে ঘোরাঘুরি করছি, এবং সেটা অবশ্যই তোমাদের ভিডিওটা করে যাতে সঠিক আপডেটটা তোমাদের দিই সেই কারণে। তা সেখান থেকে দেখো আমাদের এখানে কিন্তু কোনো ভেরিফিকেশন হচ্ছে না। ভেরিফিকেশন হচ্ছে না মিন্স কারোর বাড়ি বাড়ি এসে আশাকর্মীরা কিন্তু আশা দিদিরা ভেরিফাই করেনি কোনো কিছু, বা কাউকে ফোন কলও করা হয়নি। শুধুমাত্র ভিডিওতে দুটো জিনিস দেখা হচ্ছে, যে সরকারি চাকরি কেউ করে কি না সেই একটা বিষয় দেখা হচ্ছে, এবং আরেকটা বিষয় দেখা হচ্ছে সে প্যারা টিচার বা আশাকর্মী আছেন কি না, আর ট্যাক্সের ব্যাপারটা দেখা হচ্ছে। দেখো ট্যাক্সের নতুন স্ল্যাব অনুযায়ী একটাই কিন্তু বিষয় আছে, যে বছরে 12 লক্ষ টাকার উপরে যদি কারোর ইনকাম থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটা দাঁড়িয়ে তার যে টাকার ব্যাপারটা বা সে কিন্তু ট্যাক্স স্ল্যাবের আন্ডারে পড়ে। তা এবার বিষয় অনেক রকমভাবে আছে, যে এই বছরে 12 লক্ষ টাকা মান্থলি 1 লাখ টাকা ইনকামের কিন্তু ব্যাপার থাকে, ঠিক আছে। তা সত্যি কথা বলতে পেনশনভোগী যারা আছে, অনেকে বলছো এটা যে দাদা আমার বাবা আগে ভালো মাইনা পেতো কিন্তু এখন পেনশন পান, আমি কি টাকা পাবো? পেনশনভোগীরাও কিন্তু এখানে আটকাচ্ছে, আমি এই জিনিসটা তোমাদেরকে বলবো। এবং তোমাদের জিএসটি জিনিসটা আলাদা আর ট্যাক্সেশনের ওই জিনিসটা আলাদা। তার ছোট ব্যবসাদের জন্য জিএসটির জন্য এরকম কোনো সার্কুলার তো সরকার বার করেনি। তাই সেটা আমি এরকমভাবে আনঅফিসিয়ালি কিছু বলতে পারি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে ট্যাক্স যাদের দাও তারা পাবে না টাকাটা, যারা সরকারি চাকরি করো বা আশাকর্মী প্যারা টিচার বা অন্যান্য পেনশনভোগী তারা কিন্তু কোনো টাকা পাবে না, ঠিক আছে। এরকমভাবেই কিন্তু সব জায়গায় যে ভেরিফিকেশান সেটা হচ্ছে, এবং কোথাও কিন্তু কোনো কাগজপত্র জমা নেওয়া হচ্ছে না। অ্যাপ্লিকেশন আইডি, আধার কার্ড এবং প্যান কার্ড বা ভোটার কার্ড কখনো যে লিস্টটা সেটা দেখালেই কিন্তু হয়ে যাচ্ছে। তো অবশ্যই তোমরা টাকা পাবে, তোমাদের ধৈর্য ধরে থাকতে হবে, তোমরা সঠিক আপডেটটা সবসময় পাবে, ঠিক আছে। তা তোমাদের মাথায় টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমি আবারও বলছি, তোমাদের যদি নিজেদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস নিয়ে কোনো সংশয় থাকে, তোমরা সংশ্লিষ্ট বিডিও অফিসে বা সংশ্লিষ্ট তোমাদের মিউনিসিপ্যালিটিতে যাও, সেখান থেকে তারা কিন্তু সত্যি বলে দিচ্ছেন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।